গাইস, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ প্রবাসী এনএস প্রবাসী ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আসলে প্রবাস জীবনটা কেমন সেটা তুলে ধরতে আসলে আমি এই ব্লগ চ্যানেলটা খুলছি। তো সবাই দেখবেন, সাপোর্ট করবেন, ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করে নেবেন। প্রতিদিনের মতো রেডি হচ্ছি, কাজের উদ্দেশ্যে রওনা দেব। সময় স্বল্পতার কারণে নিজেকে এত সুন্দর করে গুছিয়ে নিতে পারি না। তাই চিরুনির কাজটা হাতে সারি ফেললাম। সাথে নিয়ে নিলাম ফাইলপত্র, যেমন কি মোবাইল, ব্লুটুথ, ওয়াচ, ওয়ালেট এবং কি গাড়ির রিমোট। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কাজের উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে রৌদ্রের তাপমাত্রা অনেক, প্রায় 40 ডিগ্রি। গাড়ির দরজা খুলতেই অনুভব হলো গরমটা কেমন। গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ হিট। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট করে নিলাম। Today is Saturday, 2nd October. বাইরের তাপমাত্রাটা ছিল অনেক গরম, যা বলার মতো না। এসিটা অন করে নিলাম গাড়িটা ঠান্ডা হওয়ার জন্য। অপেক্ষা করতেছি কখন ম্যাডামের মেয়ে আসবে, আর জানি না কোথায় যাবে। অবশেষে গাড়িতে আসার পর বলল সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, ওইখানে যাবে। তো আমিও রওনা দিলাম। প্রায় 10-15 মিনিটের পথ। অবশেষে চলে আসলাম ক্যাফেটেরিয়ার মধ্যে। সামনে রাইট কর্নার একটা ক্যাফেটেরিয়া, ওইটায়। ক্যাফেটেরিয়া শেষ করে বাসায় একটু বিশ্রামের পর আবার সেই ম্যাডামের কল, বাইরে যাবে। তাই রওনা হলাম পরন্ত বিকালবেলায়। সূর্যটার যখন ডুবে ওয়েদারটা সেই ছিল, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আস্তে আস্তে চলে আসলাম ম্যাডামের খালার বাসায়। এই জায়গাটা আমার কাছে সবসময় ভালো লাগে, এখানে বসে আমি অনেক সময় টাইম স্পেন্ড করি। এটাও একটা ড্রাইভার, এই যে গাড়িটা ওর, ম্যাডামের গাড়ি চলায় আমার মতো। এই জায়গায় এখন খেজুরের সিজন। এই জায়গাটার মধ্যে বসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। সবসময় এখানে আড্ডা দিই। তো আজকেও আসলাম। পিছনেও আমার বন্ধু, সে পানি নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত দেখুন, এত ছোট গাছের মধ্যে কতগুলো খেজুর ধরে রয়েছে, মাশাআল্লাহ। কিছুক্ষণ সময় এখানে পার করলাম। তারপর ইন্ডিয়ার বন্ধুর সাথে একটু হাসি মজা। সে বলছে কি করছ ভিডিও, আমি বলছি হ্যাঁ। সে বলে আমি একটা গান গামু, শুনুন তার গানটা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ সামনে ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।